কলকাতা এয়ারপোর্টে রীতিমতো ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে এয়ারপোর্টে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে দিল্লি থেকে ফেরার কথা রয়েছে, তার আগে এয়ারপোর্টে দুই দলের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন? ये तो हर जगह में देखने को मिल रहा है। मैं लोगों से इतना ही अपील करूंगा, शांति बनाए रखे, कानून के ऊपर भरोसा रखिए, कानून को अपने हाथों में मत लीजिए। देखिए, इस तरीके की चीजें होनी नहीं चाहिए। सबको कानून के ऊपर भरोसा रखना चाहिए। कानून जो दोषी है उनको सजा देगी। ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট জানালেন যে আইন আইনের মতো করেই চলবে, আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি ঘটনা ঘটেছে, কি কারণে এই উত্তেজনা, এই মুহূর্তে পরিস্থিতি কি? তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মূলত দিল্লির যে স্পিকার, লোকসভার স্পিকার, তার সঙ্গে কিন্তু দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন, সেই মতোই কিন্তু আজকে তাকে সময় দিয়েছিল এবং সেক্ষেত্রে তিনি সকালেই কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে তার সঙ্গে দেখা করে তিনি কলকাতায় ফিরবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। মূলত তার আগেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু হাতে ডিম নিয়ে কিন্তু কলকাতা বিমানবন্দর গেট 3C-A-B-র পাশেই কিন্তু তারা দাঁড়িয়েছিল এবং সেক্ষেত্রে তৃণমূল কর্মী সমর্থকরাও বেশ কিছু তারাও কিন্তু জড়ো হয়েছিল। মূলত তাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে হাতাহাতি পর্যায়ে চলে যায় এবং কলকাতা বিমানবন্দরের যে সিআইএসএফ এর জওয়ানরা ছিল তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপরে কিন্তু খবর দেওয়া হয় এনএসসিবিআই থানার পুলিশকে, তারাও ঘটনাস্থলে আসে। দুই পক্ষের ব্যাপক মারামারি শুরু হয়ে যায় এবং মূলত বেশ কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যেই এনএসসিবিআই থানার পুলিশ এবং কলকাতা বিমানবন্দরের যে সিআইএসএফ জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ব্যাপক মারামারির ঘটনা ঘটে। ইতিমধ্যেই কিন্তু এনএসসিবিআই থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছে, কিভাবে কি ঘটনা ঘটেছিল সেই সব বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে।